আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি পাঁচবিবি থেকে জাকিয়া সুলতানা বলছি। তো আজকে আমি আপনাদের সামনে একটা কাবাব রেসিপি নিয়ে এসেছি, আর আজকে তৈরি করে দেখাবো মাছের কাবাব। আসছে ঈদ সামনে, মাংসের কাবাব তো অনেকেই খাবেন। একঘেয়েমি লাগলে রুচি চেঞ্জ করার জন্য এরকম মাছের কাবাব কিন্তু তৈরি করে খেতেই পারেন। আজকে আমি ফলি মাছের কাবাব তৈরি করে দেখাবো। আর এই ফলি মাছটা আমাদের দেশীয় মাছ, প্রচুর কাটা থাকে, খেতে কিন্তু সুস্বাদু। তাই আমি আজকে আপনাদেরকে এই ফলি মাছের কাটা ছাড়া কাবাব তৈরি করে দেখাবো। আমার ছোট ছেলেটা ফলি মাছ একদমই খেতে চায় না, তার জন্য এই প্রচেষ্টা। তো এখান থেকে আমি একটা মাছের কাবাব তৈরি করে আপনাদেরকে দেখাবো, শুধু আমার ছোট ছেলের জন্য করেছি, সেটাই আমি আপনাদেরকে দেখাবো। আমি মাছের এক সাইডে কেটে নিলাম, আর একটু শিল দিয়ে বাড়ি দিয়ে থেতো করে নিলাম। আর এইভাবে দেখেন চাকুর মাথা দিয়ে সুন্দর করে একটু চামড়াটা খুলে নেওয়ার চেষ্টা করলাম, আর ভিতর থেকে চামচ দিয়ে সুন্দর করে চামচ দিয়ে মাছের গায়ে যে মাংস অংশটা আছে সেটা ছাড়িয়ে নেব। তো বন্ধুরা, এতক্ষণও যারা সাথে আছেন, ছোট্ট করে একটা লাইক দিয়ে কিন্তু ভিডিওটি কন্টিনিউ করার অপশন আপনার কাছে রয়েছে, চাইলে সেটা করতেই পারেন। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে, সেক্ষেত্রে বলবো সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিয়ে দিতে পারেন। এতে করে আমার সকল ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে, আপনি সুবিধা মতো সেটা দেখে নিতে পারবেন। আর এই যে মাছের চামড়াটা আলাদা হয়ে গেছে, আর ভেতর থেকে কাঁটাটা বের করে নিয়েছি, বড় শক্ত কাঁটাটা। আর এই যে এই মাছগুলো আস্তই রেখেছি, ওগুলো আস্তই ভেজে দেবো পরে, এটা সমস্যা নেই। এখন এই যে এটা একটু বেটে নিচ্ছি, মাছের কাঁটাগুলো যাতে আরও মিহি হয়ে যায়, মোলায়েম যাতে হয় মাংসর অংশটা, সেটা বেটে নিচ্ছি মাছের ভেতরের। এখন এর সঙ্গে পেঁয়াজ কুচি মিশিয়ে দিচ্ছি, একটুখানি স্বাদ মতো লবণ দিলাম, একটু গুঁড়ামরিচ দিয়েছি, এখানে সামান্য একটু আদা রসুন জিরা বাটা দিয়েছি, সামান্য হলুদ গুঁড়া দিয়েছি, সবই খুব অল্প পরিমাণ দিতে হবে। সামান্য পুদিনা পাতা নিয়ে কুচি কুচি করে দিয়ে দিচ্ছি। আপনারা ধনে পাতাটা দিতে পারেন, তবে কাবাবের ক্ষেত্রে বলবো পুদিনা পাতাটা অবশ্যই দিবেন, এতে খুব ভালো ফ্লেভার আসে এবং টেস্ট হয়। কিন্তু যারা খেতে পারেন না, তাদের জন্য দেওয়ার কথা বলবো না। আর এখানে সামান্য একটু 1 চিমটি গরম মশলার গুঁড়া মিশিয়ে দিয়েছি। এখন যে মাছের স্কিনটা আলাদা করে রেখেছিলাম, সেই স্কিনের মধ্যে এটা সুন্দর করে ভরে দিচ্ছি, পুরের মতো করে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে সেট করে দিচ্ছি ভিতরে। আর এটা এত আঠালো, একবার শুধু এভাবে দিলে আর কখনো খুলবে না বা ভেতর থেকে বের হয়ে আসবে না, একদম সুন্দর হয়ে সেট হয়ে যায়। চাইলে এটা একবার ট্রাই করে দেখতে পারেন। এরকম দেশীয় মাছের স্বাদ কিন্তু একেবারেই আলাদা, ভীষণ টেস্টি হয় এইরকম দেশীয় মাছগুলো। আর যেই মাছগুলো বেশি সুস্বাদু দেখবেন, সেই মাছগুলোতে কিন্তু কাঁটা থাকে বেশি, আর এই ফলি মাছটাতে প্রচুর কাঁটা থাকে। আমি উল্টে পাল্টে এই মাছটা সুন্দর করে ভেজে নিয়েছি, লাল লাল করে, দেখতেই পাচ্ছেন। তো কাটা খেতে পছন্দ করেন না সেই সব দর্শকদের জন্য এটা কিন্তু পারফেক্ট রেসিপি, চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন। আর সবার জন্যই মন শান্তি করা একটা রেসিপি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ভাজার পরে আমি এটা আবার চাকা চাকা করে কেটে নিচ্ছি, পাতলা পাতলা করে। এই যে ভেতরটায় যে এরকম হয়েছে, কোনো কাটা নেই কিন্তু, একদম মশলায় ফ্লেভারে ভরপুর। আর দেখতেই পাচ্ছেন এগুলো এখন ওই ভাজা তেলের মধ্যেই আবারও একটুখানি উল্টে পাল্টে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। যে অংশটা একটু সাদা সাদার মতো দেখাচ্ছে, সেই অংশটা আর কি, এটা দেখেই বুঝে নেবেন, অতটা বলে আসলে বোঝানো সম্ভব নয়। এখন উল্টে পাল্টে লাল লাল করে প্রত্যেকটা টুকরোয় ভেজে নেব, এবং চুলার হিটটা অবশ্যই হালকা রাখবেন। একদম ভেতর পর্যন্ত সুন্দরভাবে ভাজা হয়েছে, আর এত সুস্বাদু ফ্লেভারফুল, একবার এটা ট্রাই না করলে মিস করে যাবেন। তো বন্ধুরা, এরকমভাবে ফলি মাছটা রান্না করে খেয়ে দেখবেন, ফলি মাছের টেস্টই আলাদা হয়ে যাবে। যদিও করেছিলাম আমার ছোট ছেলের জন্য, লাস্ট মোমেন্টে একদম কাড়াকাড়ি পড়ে গিয়েছিল, একটুখানি পুদিনা পাতা দিয়ে সাজিয়ে দিলাম। তো বন্ধুরা, এই ছিল রেসিপি, কেমন লাগলো অবশ্যই তা কমেন্টে জানাবেন। আর সেই সঙ্গে আরও নিত্য নতুন রেসিপির জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিতে পারেন। সেই সাথে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। তো বন্ধুরা, আজ বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।